ডাক দিয়া বলেন, মালিক, ওগো মালিক, আমি দেখতে পেয়েছি ওই মজলিসের মধ্যে, মাদ্রাসার মজলিসের মধ্যে তো একটা জিনাখোর আছে, আল্লাহ একটা সুদখোর আছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআউ মুখুল ইবাদ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলেন, দোয়া হইল মানুষের মাথা, দোয়া হইল মানুষের ব্রেন। মাথা ছাড়া যেমন পরিচয় নাই, দোয়া ছাড়া আর কোন ইবাদত কবুল হয় না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم إنما أعمل بالخواطم أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, শেষ ভালো যার, সব ভালো তার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেষের দিক দিয়ে আপনারা যদি দোয়া করিয়া যান, ও মুসলমানের দল, যে জায়গার মধ্যে 30টা মানুষ আছে, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক একজনকে ওলি বানাইয়া সকলের দোয়াগুলি কবুল করিয়া নেই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া বলেন, মালিক, ওগো মালিক, আমি দেখতে পেয়েছি ওই মজলিসের মধ্যে, মাদ্রাসার মজলিসের মধ্যে তো একটা জিনাখোর আছে, আল্লাহ একটা সুদখোর আছে, একটা বেবিচারী আছে, আল্লাহ একটা গুনাহগার আছে, আল্লাহ একটা কবিরা গুনাহ করনেওয়ালা আছে, একটা বেনামাজি আছে গো মালিক, কিন্তু তার কারণে কি দোয়া কবুল হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। উনি একটা মাঠের মধ্যে গেলেন, সমস্ত মানুষগুলিকে একত্রিত করলেন, একত্রিত করিয়া দোয়া করলেন, কিন্তু কাজ হচ্ছে না। জলিলুল কদর পয়গম্বর, কত বড় পয়গম্বর, যিনাকে রাসূল বলা হয়েছেন, যিনাকে স্পেশাল কিতাব দেওয়া হয়েছে। ও মুসলমানের দল, এত বড় পয়গম্বর দোয়া করছে নামাজ পড়িয়া, আল্লাহর দরবারে দোয়া কবুল হচ্ছে না। জিবরাইল আসিয়া বলেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনার মজলিসের মধ্যে এমন একটা লোক আছেন, জিনাখোর আছেন, এমন একটা গুনাহগার আছেন, যেই লোকটার কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না, কবুল হচ্ছে না। মুসা আলাইহিস সালাম সমস্ত পয়গম্বরদের মধ্যে সবচেয়ে রাগান্বিত পয়গম্বর ছিলেন, গুচ্ছাওয়ালা পয়গম্বর ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও কে আছো এখানে গুনাহগার, তাড়াতাড়ি করে বাইরে হয়ে যাও আমার মজলিস থেকে, তোমার জন্য দোয়া কবুল হচ্ছে না, তাড়াতাড়ি করে বের হয়ে যাও। এইমাত্র জিবরাইল আসিয়া বলে গেছে, যার যার গুনাহ তার তার জানা, ঠিক কিনা বলেন? যে লোকটা গুনাহগার, এই লোকটা বলে, হে মালিক, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ এখন যদি আমি এই মজলিস থেকে বাইরে হইয়া যাই, আর মানুষগুলি যদি দেখে আমাকে ভর্ৎসনা করবে গো মালিক, তুমি না গাফফার, আল্লাহ তুমি না রহমান, তুমি না রহিম গো মালিক, মানুষগুলি যদি আমাকে দেখে আমি লজ্জিত হয়ে যাব। আল্লাহ তাআলা এলাকার মধ্যে আলোচনা হইবে গো মালিক, আমার ছেলেরা আমাকে ভালো পাইবে না, আমার মেয়েরা আমাকে গুনাহগার বলবে, আমার মা আমাকে গুনাহগার বলবে, আমার বাবা আমাকে গুনাহগার বলবে, আমার বিবি আমাকে গুনাহগার বলবে গো মালিক, তোমার নাম না গাফফার গো মালিক। আল্লাহ, হে মালিক, দয়া করে আল্লাহ আমার দোয়া কবুল করিয়া নাও। আল্লাহ, জীবনে অন্যায় করেছি, অপরাধ করেছি ও মালিক, আল্লাহ আর গুনাহ করব না, দয়া করে আমাকে তুমি মাফ করে দাও বলি আমিন। ও ভাই, লোকটা যখন এভাবে করে কাঁদতে শুরু করে দিয়েছে, সাথে সাথে আল্লাহর তরফ থেকে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল বলি আল্লাহু আকবার।
মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, হে মালিক, তুমি না বলেছো এই মজলিসের মধ্যে গুনাহগার আছে? এগো মালিক, তুমি গুনাহগার কে বলেছো বের হয়ে যাওয়ার জন্য? জিব্রাইলকে দিয়ে পাঠিয়েছো খবর, এখন দেখছি তুমি বৃষ্টি দিয়ে দিয়েছো। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুর